ইবনে আব্বাস বলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীর রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল। রাসূল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল। আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে। আমার নবী ডাক দে বলে আব্বাস, মক্কার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কি কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া আমার, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইবনে আব্বাস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। গভীর মধ্যে স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ চিৎকার মারতে মারতে রওনা হয়েছে। আমি গমের মধ্যে শুনলাম, ও আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইনের নাই, হুসাইনকে চির বিদায় করে দিছে রে মুসলমান। শোনো, শুধু মেরে ক্ষন্ত হয় নাই, হুসাইনকে হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া এই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। 70টা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়েছিল। প্রতিটা গোশতের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, ঐতিহাসিকগণ মুসলমান শুনে নাও কি বলেন। হুসাইনকে মারা পর কোথায় 21টি মুসলমান শুনে নাও 33টি তরবারির আঘাত, মুসলমান 21টি বল্লভের আঘাত। ও মুসলমান শুনে নাও, এই রকম আঘাত, তীরের আঘাত, মুসলমান 70টা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে মেরে তারা ক্ষান্ত হয় নাই, গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিছে। আজ ওই এজিদ বাহিনী হুসাইনের শত্রু, সুন্নিদের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনের প্রেমে কান্দি, হুসাইনের প্রেমের জ্বালা যখন অন্তরে ওঠে গো, এরা হুসাইনের প্রেমিকেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আর এজিদ বাহিনীর মুখে হাসি ফোটে। কারণ কোন হুসাইনের প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না রে। ইতিহাস প্রমাণ করে, এ মুসলমান শোনো, হুসাইনি সৈনিক যারা হুসাইনের প্রেমে কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে শুধু কারবালার করুণ ইতিহাস শুনে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যত কষ্ট দিলি মরে নবীরা খালে বায়াতে রে, শান্তি কি পাবি তুরা হাসর ময়দান। কারবালাতে কান্দের সেদিন নবীজির দোলাল, কারবালাতে কান্দে সেদিন ফাতিমার দুলাল। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দের জমিন আসমান।
কারবালাতে কাঁদে সেদিন, ওরে কারবালাতে দিয়ে গেল তাজায় প্রাণ, কারবালাতে দিয়ে গেল তাজা প্রাণ। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান, বলো আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান, কারবালাতে দিয়ে গেল নবীর উম্মতের জন্য প্রাণ, কারবালাতে দিয়ে গেল খাতুনে জান্নাতি মার খুলিজার দুলাল। অসংখ্য ফেরেশতা কান্দে নালিশ করে মাওলার দারে, অসংখ্য ফেরেশতা কান্দে নালিশ করে খোদার দারে, নবীর উম্মতের জন্য হুসাইনি হাসি মুখে দিয়ে গেল প্রাণ, আজুরে কান্দে কারবালার ময়দান, আজুরে কান্দে কারবালার ময়দান। আল্লাহুম্মা বাজান জোরে মহব্বতে চোখের পানি ফেললে বিফলে যাবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ মুসলমান গভীর মনোযোগ, যেহেতু পরের ঘটনা আল হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মনে রাখবেন আলোচনা, কারণ বাবারে আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বাবারে আমার এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস। এই কষ্টের কথা একদিন নয় দুদিন নয়, দীর্ঘ একটা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে। হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা, শুনতে পেরেছে আ মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান, চোখের পানি ছেড়ে কান ধরে আশেকের দলেরা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আসরের ময়দানে বাবা ইতিহাসটা, মূল ইতিহাসটা আমি আপনাদের বলে যাই। লম্বা আলোচনা, এটা নিয়ে 4-5 ঘন্টা আমি রুহুল আমিন সিদ্দিক আলোচনা করলে আলোচনা শেষ করতে পারবো না, রাত গভীর হয়ে যাবে। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই রে মুসলমান, এক আরশের এক কন্যারে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কানবে, আর রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত কানবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি ফাতেমা তাদের বিচার চাই। এই বাতিলেরা হন, এইবার ভালো করে হন। আজকে যতই তোরা গৌরব দেখাস, আজকে ক্ষমতার বল দেখাস, পাওয়ার দেখাস, ওলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গিস, হুসাইনের সৈনিকদের কষ্ট দিস, তোদের মজা আছে কি মজা শুনে নে। তোরা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে, যেদিন অপরন্ত মানুষের সামনে, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি, তোরা কি জবাব দিবি রে মুসলমান? শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক দিয়ে বলবে মালিক
আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম যারা আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে? আমি দুঃখিনী মা, আমার সন্তানের বিচার চাই রে আরশ আল্লাহর মালিক। আমি রক্ত মাখা জামা নিয়া তোমার দরবারে দরখাস্ত করি, তাদের আমি বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি বিধবা মহিলা, আমি দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার বেড়েছিল, আমার হাসান চিৎকার বেড়েছিল রে, ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে। আমি আমার সন্তানের বিচার চাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, হাবিব আজকে যেহেতু সব খেলার শেষ, মুসলমান শোনো, কোন দিন? ওই হাসরের ময়দান যেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জীবিত থাকবে মাত্র স্রষ্টা, সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে। ওদিন আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার মায়ের হাতে, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। বিচার চায়, বিচার চায়, আপনার উম্মতের বিচার চায়। আপনি চান উম্মতের মাপ, আর আপনার কন্যা চাই উম্মতের বিচার। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুঃখিনী মা করবে দাবি, কোথায় রে কলিজা মানিক আমার? দুঃখিনী মা হাত তুলেছে মৌলার দরবার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক শুই না লাও গো, রহমতের নবী এসে ডাকতে বলবে, ফাতেমা শোনো। ফাতেমা ডাকতে বলবে, বাবা জান আপনি আমাকে ডাকছেন? বলে, মা রে তুমি কেন কান্দো? বলে, বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার কলিজার টুকরাকে বিষ পান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা, আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আরে আমার হুসাইনের কি কতগুলো আঘাত করেছিল, আমার হুসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কলিজায় লাগছে। আমি মা, বাবা গো আমি দুঃখিনী মা, তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো, যারা আমার সন্তান হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমার নবী কয়, ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য রে মা। আমার পাপী উম্মতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না, জীবনে কোনোদিন পেটে ভরে খাইলাম না। আমার পাপী উম্মতের মায়ায় আমি কোনোদিন আরাম আয়েশ করলাম না। ফাতেমা রে আমার উম্মতির যদি জাহান্নামে যায় রে, আমি নবী কেমনে সহ্য করে নিব? এ ফাতেমা রে তোমারে বলি, আমার উম্মতের বিচার চেও না, আমার উম্মতের বিচার চাইলে আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই 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 কি হইছে? ভালো করে ভালো করে ভাই,
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। হুসাইনের মা আমার আপনার জান্নাতীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরে বলবে, বাবা গো, সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না, বাবা গো, আমি তাদের বিচার চাই। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী কয়, না রে ফাতিমা, আগে যদি জানতাম তুমি আমার উম্মতের বিচার দাবি করবা, ফাতিমা রে, আমি তোমার কন্যা হিসেবে পরিচয় দিতাম না। কারণ উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আরে নবী তোরে কত ভালোবাসে, সেই নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিস, সেই নবীর পাঁচ পাঞ্জাতনরে কষ্ট দিস, সেই নবীর আহলে বায়াতদের কষ্ট দিস। তোর কি কলিজা একটু আঘাত লাগে না? তোর কি কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কারণ নবীজি তোর জন্য মেয়ের লগে কি ব্যবহার করে রে মুসলমান। আমার নবীর কথা শুনে না ফাতেমা চিৎকার মেরে বলে, বাবা জান গো, ও আমার আব্বা জান, আপনার হাসান হুসাইনের জন্য আল্লাহর নবী গো শোনেন, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি ফাতেমা কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা। আরো জোরে বলেন নবীজির শানের কথা। এমনি আর বলো, মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। কেমন রহমত বলেন না। নবীজির শানের কথা বলে কারে, বলো নবীজির প্রেমের কথা। ওরে হাসান হুসেন দুজনে নবীর উম্মতের জন্যে মা জননী দিলেন সেদিন কুরবান। নবীজির প্রেমের কথা বল আলামিন, নবী উম্মতের জাবিন, বলো ইলাহি আলামিন, নবী উম্মতের জাবিন। তরাবে দয়াল নবী তোমায় বিপদে, বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মা ঠিক কবরে, থাকিতে হবে মারে মা। ইলাহি আলামিন, উম্মতের জাবিন, বলো ইলাহি আলামিন, নবী হবে উম্মতের জাবিন। তরাবে দয়াল নবী তোমায় বিপদে, বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা আরো জোরে বল নবীজির শানের। লাইলাহার কালেমা পড়েন যত উলামা, এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা। জবান করবে বাহিরাল লায়াসানে, বলো জবান করবে বাহিরা। এর নবীর বংশ দেওয়ানা
খুঁজিয়া দেখো না, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, নবীজির শানের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। নবীল হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর শান মান কোনটা বলে শেষ করতে পারবি? ওই পাতিলেরা নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার উম্মতের জন্য আমি নবী বিদায় নিছি। জোরে বলা যাবে না মারহাবা। আলেম ওলামা যারা আছেন দেখেন না একটা কথা, নবীজি বলতেছেন আমি কি বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, সবগুলো দেখার জন্য সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা সব দিক দিয়া আমার উম্মতিরা এক নাম্বার পারফেক্ট হবে, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। এখন আমাদের দেশের মৌলবীরা কয় বিয়ে করছে, বউ ছিল, সাল মেয়ে ছিল, কি তারে খুশ রে, ভালো করে বস। নবী কয় আমি, আবার নবী কয় মরে গেছে, কয় কয় মরে গেছে, কিছু মানুষ কয় না নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও এটা উম্মতের জন্য কল্যাণ করুক। ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার উম্মতিরা হন, আমি নবী বিদায় নিছি আমার উম্মতের জন্য। কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মতের জন্য, কোন উম্মত যদি গুনাহের কাজ করে, যদি উম্মত যদি ভালো কর্ম করে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, চাই ক্ষমা চাই আমার উম্মতের জন্য। আল্লাহ রুহুল আমিন সাহেব গুনাহ করেছে, আল্লাহ জসিমউদ্দিন গুনাহ করেছে, আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করেছে, হাবিবুর রহমান গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? ওরে বাতিলেরা তোরা কিতাবে কিতাব বুঝাস, কিতাবে কিতাব বুঝাস রে। নবীর পক্ষে না থাইকাল জীবনের লাভ আছে, মরবি মরা পর বুঝবি, আর এর আগে বুঝবি না। যখন ঠেলায় পড়ি তখন বুঝবি, যখন বিপদে পড়ে খালি কয় হরি বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা? কথা কইতে আল্লাহ মাফ করো গো, এরপরে যখন মাফ না করলো আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করে, জোরে বলে ঠিক কিনা? কয় আর আজানও দিব না, জ্বরের মধ্যেও পড়বো না, জোরে কন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা বিপদে পড়তে রাজি নাই, আগেই সাবধান নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, ফাতেমা বলে আব্বা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কোরবানি করে দিলাম। নবী বলে, নবী চোখের পানিগুলো ছেড়ে বলে ফাতেমা রে, আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতেমা রে, তোর কলিজার টুকরা যখন কারবালার ময়দানে ইজিদ সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিলি মুহাম্মদ, আমি নবী সহ্য করতে পারি নাই রে ফাতিমা। আমি নানা নানা হইয়া নাতির ওই করুণ করুণ কান্না, ওই আওয়াজ আমি নবীর কলিজার মধ্যে লেগেছে রে ফাতিমা। যেদিন ওই জিদ বাইনের চক্রান্তে পড়ে আমার হাসানকে বিষ পান করাইছিল রে, যখন দেহখানা সবুজ বর্ণ ধারণ করেছিল, সেদিন আমার হাসান নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। আমার নবীজির কলিজার মধ্যে লেগেছিল আওয়াজটা রে ফাতিমা রে, আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতিমা, হাসান হুসাইন আমার টঙ্গ রে, আমার হাসানের ওই আওয়াজ আমি নবী সইতে পারি না রে, আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না। তবুরে ফাতিমা আমার উম্মতের দিকে যখন তাকায় রে, আমার উম্মতের চোখের পানি যখন ফেলে রে, আমি উম্মতের মায়ায় দুনিয়ার সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছি, আমার উম্মতের মায়ায় পড়ে রে ফাতিমা।
সেই উম্মতেরই আমি কেমনে ভুলে থাকবো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্ডা লাগা শুনে না। এমন সময় একদল লোক এসে বলবে, নবী গো, মূল ইতিহাসটা শোনো, ওই 1 মাসের ওয়াজ শোনো। আমি রুহুল আমিন সিদ্দিকী বলে যায়, বাবা শুনে নাও। এইবার বলেন, বাবা শোনো। এমন সময় একদল লোক